আমি ছোটবেলা থেকেই কোনো কিছু একটু একটু করে জমিয়ে রাখা পছন্দ করতাম। যেমন দেখো, এখন বিয়ের পরেও সেম একটু একটু করে টাকা জমিয়ে রাখছি। এই টাকাগুলো ও আমাকে দেয় নাই, আমি ওর কাছ থেকে চুরি করে নিতাম, আর ও সেটা জানতেও পারতো না। এখন যখন আমি আমার ব্যাংকটা খুলছি, ও দেখে তো পুরো অবাক, আর বলতেছে যে তুই আমাকে ডাকাতি করে এগুলা নিছত। এগুলা বলে আমরা দুজন মিলে অনেক হাসাহাসি করতেছি। আর একটা মজার বিষয় হচ্ছে কি, ও যখন আমাকে বলতো ধর টাকাগুলা তুই রাখি দে, এগুলা আমি পরে তোর থেকে এসে নিব, আমি ঠিকই টাকাগুলা রাখতাম, কিন্তু ওখান থেকে কিছু টাকা আমি সরাই রাখতাম। আমি ওকে বলতাম না কখনো, কারণ আমি জানতাম কোনো না কোনো সময় এই টাকাগুলো প্রয়োজনে লাগবে। তাই আমি ওকে কখনো বলি নাই এই টাকাগুলার কথা। তো আপনারা তো জানেন আমাদের ঘরের কাজ ছিল, এখন ঘরের কাজ শেষ হয়েছে, আমাদের রুমের জন্য একটা খাট লাগবে। তো হঠাৎ করে ওর কাজটাও অফ হয়ে যায়, ওর কাছে কোনো টাকা ছিল না। পরে ও আমাকে বলে যে তোর কাছে কোনো টাকা আছে, খাট কিভাবে কিনবো, আমরা রুমে কিভাবে ঢুকবো। পরে আমি বলছি তুমি চিন্তা করিও না, আমার কাছে টাকা আছে, কিছু জমানো, দেখি ওখানে কত টাকা হয়। পরে আর কি এই ব্যাংকটা কাটি, এখন টাকাগুলা গুনতেছি দুজন মিলে। ও তো দেখি পুরো অবাক যে আমি এত টাকা কখন জমাইছি। সব থেকে মজার বিষয় হচ্ছে কি, আমরা যে খাটটা কিনবো ওই খাটের দাম 11,000 টাকা, আর আমার এখানে 11,001 টাকা আছে। কি মজার বিষয় না? আমরা তখন এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। ও বলছে যে তুমি কি আন্দাজ করে রাখছো নাকি? পরে আমি বলি না, আমাকে যখন তুমি যা দিচ্ছ তার থেকে আমি একটু একটু করে সরাই রাখছি। আর দেখেন আমি কিভাবে আমার ননদের দিকে তাকাইছি। ও আমাকে বলতেছে ভাবি এখান থেকে আমাকে কিছু টাকা দিয়ে দাও। আমি তখন ওর দিকে তাকাই আছি, বলছি নিজে জমাই নে, আমি কি জন্য দিব। আসলে ননদ ভাবির ভালোবাসা এমনই হয়। তো আর কি, এখন টাকাগুলা গুনতেছি। ও বড় নোটগুলা নিয়ে গেছে আমার কাছ থেকে, আর আমি ছোট নোটগুলা গুনতেছি। যাই হোক, টাকাগুলা তো আমিই জমাইছি। এই কারণে অনেক খুশি যে আমার জমানো টাকাগুলা ওর একটা বিপদে কাজে লাগছে। এখন ও টাকা পাইতো কই এই খাটটা কেনার জন্য? আমি জমাইছি দেখে তো পাইছে। তা আমি মনে করি যে এরকম সকল মেয়েদেরই দরকার স্বামীর কাছ থেকে একটু একটু করে টাকা চুরি করে জমানো। আর আমি এই কাজটা এখন না, আমার যখন বিয়ে হয়েছিল, ওর বাসায় যখন আসছি তারপর থেকে আমার এই অভ্যাস। আমি ওর থেকে সবসময় টাকা চাই নিতাম না। ও যখন আমার কাছে টাকা দিত ওখান থেকে আমি চুরি করে নিতাম, আর আমি কখনো ওকে বলতামও না যে আমার কাছে টাকা আছে। আর ও তো টাকাগুলো দেখে মহা খুশি। তো দুজন মিলে অনেক মজা করতেছি, টাকাগুলা গুনতেছি, অনেক ভাল লাগতেছে দুজনের কাছেই। কথা হচ্ছে কি, আমার লাইফে প্রথম আমি এত টাকা জমাইছি, কখনো জমাইতে পারি নাই। 10-20 টাকা হলে আমি সবসময় ব্যাংক কেটে ফেলতাম, বাইর করে ফেলতাম, কখন জানি টাকাগুলো আমার হাতে নিব, এরকম একটা চিন্তা করতাম। কিন্তু এখন আমি কিভাবে টাকাগুলা জমাইছি আমি নিজেও জানি না। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগে করার ভিডিও, তখন কাজের জন্য ভিডিওটা এডিট করতে পারিনি। তো আর কি।